আমাদের জীবনে প্রতিদিন ঘটে যাওয়া ঘটনাগুলোর মাঝে এমন কিছু কাণ্ড ঘটে যায় যেগুলো দেখার পর শুধু আমরা নয়, পুরো দুনিয়া স্তব্ধ হয়ে যায়। এমন কিছু রোমাঞ্চকর ও মজাদার ঘটনা নিয়ে আজকের ভিডিও শকিং মোমেন্টস কটন ক্যামেরা পার্ট 1। ঝড়ঝলের এক রাতে এই রিপোর্টার রাস্তার পাশে দাঁড়িয়ে রিপোর্টিং করছে, কিন্তু ভগবানের প্ল্যান সেদিন আলাদা ছিল। মনে হয় যমরাজের খাতায় তার নাম আজ এন্ট্রি হয়নি, না হলে বিদ্যুৎ তাকে চুম্বন করে রোস্টেড চিকেন বানিয়ে ফেলত। রাত্রিবেলায় লাইটের আলোতে এই মহিলা একটা শব্দ পেয়ে ভেতর থেকে বাইরে আসে। আসলে একটা সাপ তাদের ঘরের মধ্যে ঢুকে পড়েছিল। সাপটি ওয়াশিং মেশিনের কাছে একটা ঝুড়িকে ফেলে দিয়ে আস্তে আস্তে ভেতরে আসছিল, কিন্তু মহিলার কপাল ভালো, ঘর থেকে বেরোনোর সময় দরজার কাছেই ছিল এই নাগরাজ। তার ওপর দিয়ে সে বাইরে আসে আর একদমই কাছে দাঁড়িয়ে পড়ে, কিন্তু সাপ মহারাজ তার নিজের ধ্যানেই ব্যস্ত ছিল, যার ফলে সে মেয়েটিকে ছেড়ে দেয়। চিতাবাঘটি রোডের এক সাইডে বসে বসে আরাম নিচ্ছিল। সে সময় একটা বাইক তার সামনে দিয়ে চলে আসে। আসলে তারা লক্ষ্যই করেনি যে সামনে তাদের জন্য এত বড় বিপদ বসে আছে। কাছাকাছি আসার পর যখনই তারা দেখতে পায়, তখনই বাইক ঘুরে সেখান থেকে কেটে পড়ে। চল ভাই চল, নিকল লে ভাই, নিকল নিকল আরে নিকল। আসলে এই বাঘমামা সেদিন আক্রমণ করার মুডে ছিল না, তাই একে একে সবাইকে এসে পাস করে দিচ্ছিল। আমাদের দেশের মানুষজন ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেবে, কিন্তু রাস্তায় যাওয়ার সময় নিজেকে সুপারম্যান ভাবতে শুরু করবে। রেলগেট পড়ে যাওয়ার পর 5 মিনিট অপেক্ষা করতে পারবে না, কারণ কারো কাছেই সময় নেই। তাই গেটের তলা দিয়ে এসে মৃত্যুকে হাতে নিয়েই গেট পারাপার হবে। যেমন এই ভাইকে দেখুন। প্রাণে তো সে বেঁচে গেছে, কিন্তু তার এমন ঘটনা পাশে থাকা লোকজনকে ভালোই শিক্ষা দিয়েছে। অতিরিক্ত তাড়াহুড়ো মানুষকে বিপদের মুখে ঠেলে দেয়। এই মহিলা লিফট থেকে নামার সময় একটুর জন্য প্রাণে বাঁচল। ভাগ্যবান মানুষ তো অনেক রকমেরই হয়, তবে এমন ভাগ্যবান মানুষ দেখতে পাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার। বাথরুমে ফ্রেশ হবার আগে অবশ্যই ভালোভাবে দেখে নিয়ে তবেই বাথরুম ব্যবহার করা দরকার। কিন্তু বাথরুম যদি কোনো ফাঁকা জায়গার মধ্যে হয়, তাহলে এমন কাণ্ড অস্বাভাবিক কিছুই নয়। পায়খানার প্যান দিয়ে উঁকি মারছে নাগরাজ। লোকটি সাইকেল নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। সে সময় একটা বাঘ রাস্তা পেরোতে গিয়ে তাকে ধাক্কা দিয়ে চলে যায়, কিন্তু ভাগ্য ভালো লোকটাকে সে কিছু করেনি। আসলে ধাক্কা লাগার কারণে দুজনেই সমানভাবে ভয় পেয়েছিল, না হলে সাইকেলওয়ালার 12টা আজ বাজিয়ে ছাড়ত। এই ডেলিভারি বয় বাড়িতে পার্সেল নিয়ে এসেছিল, কিন্তু কপাল মন্দ, বাড়িওয়ালার পোষা কুকুরটা তাকে কেমন টাইট দিল দেখুন। আসলে অচেনা কোনো মানুষকে তারা বাড়ির মধ্যে কখনোই অ্যালাউ করে না। মানুষ নেশায় থাকলে ভয় তার থেকে দূরে দূরে থাকে। নেশার ঘরে পাপার 2 পরি কোথায় দাঁড়িয়ে বাঁদরামি করছে দেখুন। একটু যদি এদিক ওদিক হয়ে যেত, তাহলে আর কিন্তু রক্ষে থাকতো না। আমাদের দেশের মানুষজন রেলগেটকে কোনোভাবেই গুরুত্ব দেয় না। এখানে এক কর্মচারী অনেকক্ষণ থেকে গেট বন্ধ করার চেষ্টা করছিল। শুরুতে ভেবেছিল হয়তো গেট বন্ধ করে দেবে, কিন্তু মানুষজন কোনোভাবেই থামতে চাইছিল না, তাই রাগে গেট নামিয়ে দেয়। তারপর দেখুন কি হলো। পেট্রোল পাম্পের ভেতরে পাইপলাইনের কাজ চলছিল, তাই একজন ওয়ার্কার পাইপলাইনকে ঠিক করার জন্য গর্তের ভেতরে গিয়ে কাজ করছিল। তারপর দেখুন কাণ্ড। ট্রাকের টায়ার যে এত ভয়ানকভাবে ব্রাস্ট হতে পারে, তাই প্রথমবার দেখা গেল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় লোক দুটি, তারা কিন্তু ঠিক সময় সেখান থেকে সাইড হয়ে গেছিল। এই বয়সে এসে দাদিমার শখ দেখুন। সে মেশিন নিয়ে এসেছে গাছ কাটতে। সে বুঝতে পারেনি বিপদ তার চোখের সামনে দিয়ে এভাবে বেরিয়ে যাবে। হয়তো যমরাজ বলে থাকবে হাতে আর মাত্র কিছুদিন সময়, তাই ঠিকভাবে বেঁচে নাও দাদিমা। ল্যান্ডিংয়ের সময় অতিরিক্ত হাওয়া বইলে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে যায়, কিন্তু এখানে মানুষজনের ভাগ্য ভালো ছিল। পাইলট যেন প্রকারেও প্লেনকে আবার টেক আপ করতে সক্ষম হয়। বিপদ কখনো বলে আসে না, তার একটা এক্সাম্পল এখানেই দেখুন। জুতোর তলায় সাপ, ভাবা যায়।
এখানে হাতিটার মুড খারাপ ছিল, তাই জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়িটার সাথে কেমন কাণ্ড করলো দেখুন। क्या हुआ कैसे हुआ। ড্রাইভার যখন নেশার ঘরে পেট্রোলের জায়গায় গাড়িতে লাল জল ভরে ফেলে, গাড়ি তখন টারজান দ্য ওয়ান্ডার গারের মতো অটো